আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? ওর জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? ওই আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। ওই আল্লাহর ইবাদত করবেন যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। এর মানে হলো যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই ইবাদতের পর আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, ইবাদতের পরে আমার আল্লাহ খেদমতের কথা বললেন। তাইলে বোঝা গেল খেদমতের দাম কম না বেশি? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছেন খেদমতের কথা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাপের চোখের মধ্যে পানি ফেলাইয়া, মা বাপের চোখের মধ্যে পানি জড়াইয়া তাহিরের সামনে ওয়াজ শুনতে এসেছেন। আপনার মতন শ্রোতা তাহিরের দরকার নাই। যে পিসাবে বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। আর জোরে কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া কোনদিন আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ, দেখছেন নি আমাকে আপনি দেন, হুজুর এটা দেন, এটা আপনি নেন, মারহাবা। আমাকে 500 দিয়েছে, হুজুর 200 দিয়েছে। আমি আমার 500 হুজুরে দিলাম, হুজুর 200 আমি নিলাম। মারহাবা করেন। এই 500 দিয়ে হইলো 5000 আর 200 নিয়ে হইলাম 2 লাখ। কেমন নিজে মারহাবা জোরে কোন। এই শুনেন, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তাহির হুজুরে শাসন করার আগে ভালোবাসা দিছে, এই জন্য ভক্তের অভাব নাই। কথা কোন ঠিক না বেটে? তবে আবার শাসনও লাগে। আমার চোখের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে। এটা দিয়ে আমি সমাজকে চালাচ্ছি। আপনি এই ছেলেটা বলতেছেন আমার আব্বা নাই, আপনার কিছু হাদিয়া দিলাম। আপনার কি বিশ্বাস হয় না সন্তানটা বাপের জন্য টাকা দেওয়ার সাথে সাথে, দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কি তার বাপের কবরটা জান্নাত বানাইতে পারে না? আরো বর্গের পারে কি রকম? উসিলা, শুধু উসিলা চাই আল্লাহ। বান্দারে তোরা আমার কাছে উসিলা তালাশ কর। মারহাবা জোরে কর না গেলি গে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে ভালো আচরণ করো।
কারণ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কেন বললেন? এখানে একটা হাকিকতে ডুব দিতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি, বান্দা আমার জিকির করবে। আর বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আর এই বান্দাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া প্রথম যে স্টেশনটা বানাইলাম, এই স্টেশনটা হলো তার মায়ের গর্ব। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মহিলা যদি ডেলিভারিতে মারা যায়, আসেনি এরকম ঘটনা? কলাগাছি এরকম ঘটনা আসেনি? ডেলিভারিতে হসপিটালে গেলে মারা যায়, আবার বাড়ির মধ্যে প্রসব বেদনা উঠে ব্যথা ব্যথা নিয়ে যায়, গাড়ির মধ্যে মারা যায়। অথচ রাসূল বলতেছেন যেই মহিলা ডেলিভারির কেসে মারা যায়, সন্তান ওয়া ওয়া করে কাঁদতেছে, মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। শহীদের মর্যাদা, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন মা মারা গেলে আল্লাহ কি পুরস্কারটা দেয়, আর ওই মাকে যদি আল্লাহ বাঁচায় রাখে আমি কি পুরস্কার দিলাম? আমরা তো মারে পুরস্কার দিতে জানি না। এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন বান্দাদের অবস্থা। কারণ এই পৃথিবীর মধ্যে বান্দা যখন ভূমিষ্ঠ হয়, মা ছাড়া চলে না, বাপ ছাড়া চলে না। যখন বান্দা হাঁটতে শিখে তখনও মা ছাড়া চলে না। যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে ততদিন পর্যন্ত সন্তানটা বাপ মার উপর নির্ভরশীল থাকে। যখন সন্তানটা চাকরি হয়ে যায়, ধীরে ধীরে সন্তানটা মা দুঃখিনীকে তারা ভুলে যায়। এমন সন্তান কলাগাছি আছে না না? এই জন্য আল্লাহ বলতেছেন, শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি রাগ করলে আমি ওয়াজ করবো, কিছু কিছু বিয়াদব গুলার সাইজ করবো। কথা বলেন ঠিক কিনা? এর গায়ে জোর আছে দেখে মা বাপরে ধমক মারে এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তুমি মনে করলা যদি মা বাপরে ধমক মারো, খাল কাটটা তোমার জীবনে কুমির ঢুকাইছো, যেই ডাল ধরবা সেই ডাল ভাঙ্গা পড়বা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল, ঠিক আছে হুজুর তাফসীর ঠিক আছে নি? এরপরে বলেন না সকালবেলা তাহিরি কোরআন হাদিসের বাইরে কথা বলছে। তোমার যদি হিম্মত থাকে তাহিরির সামনে কোরআন কিতাব নিয়ে বসো। আমার পরিষ্কার কথা, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিল সাজালে লাভ হবে না? মা বাপরে কষ্ট দিয়ে ফিরে বাড়ি গুরু লয়ে গেলে লাভ হবে? এই শীতের মধ্যে তুমি কম্বল দিয়ে ঘুমাইবা আর মা একটা কাঁথা দিয়ে ঘুমাইবো, লানতুল জিন্দেগি ওই সন্তানের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আবিওয়ানের দুশমনেরা হুশিয়ার, জিন্দাবাদ, হাসিকা দিনাত তাহির সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে বৃদ্ধ হয়ে গেল, মাও যদি বুড়া হয়, বাপও যদি বুড়া হয়, দুইজনের সঙ্গে বৃদ্ধ হয়ে গেল ভালো ব্যবহার করতে হবে। কারণ তুই যখন ছোট ছিলি ইচ্ছা করে তোর ছিপ দিয়ে ফেলে রাখতে পারতো। ডান পাশে প্রস্রাব করছো, মা বাম পাশে নিছে, বাম পাশে প্রস্রাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। আরে বাপের কথা কি কইতাম রে? আরে বাপ একটা পরিশ্রমী নেতার নাম, বাপ একটা ঘাম ঝরানো প্লেয়ারের নাম, বাপ একটা রক্ত দেওয়ার প্লেয়ারের নাম, বাপ আরামের ঘুম হারাম করার মতো প্লেয়ারের নাম। এই বাপটার কষ্ট কেউ দেখে না, খালি পকেটে বাজারে যায়, ব্যাগ করে বাজারে নিয়ে আসে। কোনদিন সন্তানকে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে করছে। আর ওই বাপটারে যখন শীতের দিন কষ্ট দিয়ে একটা ভাঙ্গা করে ভালো রাখে, কাশি দিয়ে দেখা সন্তানের সহ্য হয় না। আল্লাহর কসম লিখে রাখো, একটা মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না।
একটা মানুষের বদদুয়া আল্লাহ ফিরায় দেয় না, এটার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলেও কবুল হয়, বদদুয়া দিলেও কবুল হয়। এটা হলো মা বাপ। মা বাপের দোয়ার দ্বারা বহুত লোক ওলি হইছে, প্রমাণ আছে না নাই? আর যখন আসে না নাই? আবার জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা ওয়াজ তো করতেই হবে। তো মা বাপরে কান্দাইলে কোনো লাভ হবে না। এই যেখানে একটা হাদিস বলে যায়, বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফাজল ক্বালা হাদাসানা আল জারাইর আন আব্দুর রহমান ইবনে আবি বকর আন আবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো না? এবার ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনার কথা বলে দেন। আপনারা কলা গাছের মানুষ, সবচাইতে বড় তিনটা কবিরা গুনাহ জানার দরকার আছে না? এক নম্বর হলো যে আয়াতটা পড়ছি, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা। মাথাটা ব্যথা করতেছে, গাঁটটা ব্যথা করতেছে, এখন গলাটা কাটতে ফেলাই দিই, কি করব? মাথা ব্যথা হইলে ওষুধ খাবো। মাজারে যদি কোনো বেড়া যদি যায় গাঞ্জা খা, মাজারে কোনো বেড়া যায় ফেন্সি খা, আমরা কি ফেন্সি যে খা হ্যাঁ ধরবো নাকি তা মাজার ভাঙবো? তো আমার দেশের মানুষ ওই কেডা কোন মাজারে যায় আপাদা করছে, উপরদা করছে, গাঞ্জা গাইছে, ওই হিডা জি দেখ না মিডা তাহির রূপে কথা কোন ঠিক না বেটি? আমরা জানি না এই হাদিস কি আছে কিনা হুজুর। এই যে তিনটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। হ্যাঁ আমরা বুঝা, আমরা বলে মাজারে যাইয়া বলে ওলি আল্লাহর সঙ্গে বলে শিরিক করি। কোন এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। হ্যাঁ অভিযোগটা সত্য না মিথ্যা? হ্যাঁ অপবাদটা সত্য না মিথ্যা? এই মিথ্যাবাদী হলো মুনাফিক। আমরার উপরে অপবাদ দেয়। আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। ঠিক আছে, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا
তো শীষটা হালকা একটু কমে দিন। দরদ মাথা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে ভরা সল চাতুরি, জারি জুরি বাহাদুরি পাবে ভরা সল চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হোমনা উপজেলাধীন কলাগাছিয়া উত্তরপাড়া নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান সাহেব, সহ সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা পীরজাদা নাসিরউদ্দিন বাবুল সাহেব, চারকড়িয়া দরবার শরীফ, আলহাজ মাওলানা হাফেজ শফিকুল ইসলাম সাহেব, মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব কুয়েত প্রবাসী, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব জিলানি প্রধান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব প্রধান পৃষ্ঠপোষক, জনাব ইব্রাহিম সরকার সাহেব, জুসাইম সরকার সাহেব, মাহফিল পরিচালনা মাওলানা আব্দুর রহমান সাহেব, চোখে দেখা অনেক অতিথি, পোস্টারে নাম লেখা আছে। গভীর রজনী দ্বার প্রান্তে আমরা যাচ্ছি আস্তে আস্তে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, সুবহানাল্লাহ বলবেন না, গায়েবের খবর দেনেওয়ালা, হাজির ও নাজির, শাফাত করনেওয়ালা, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে, সাউন্ডটা নেমে গেছে, আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আদবের সাথে মায়া নিয়ে আওয়াজটা শুনবেন। এই পৃথিবীতে সবচাইতে দামি হলো আশেকের চোখের পানি, আর সবচাইতে ওজন হলো, ভারী হলো মানুষের কথা। এই জবানের কথা যদি আপনি সময় মতো ডেলিভারি দিতে না পারেন, জায়গা মতো যদি ডেলিভারি দিতে না পারেন, তাহলে আপনার এই কথাটা তোলার চাইতে হালকা। আর এই কথাটা যদি আপনি জায়গা মতো ডেলিভারি দিতে পারেন অবস্থার আলোকে, তাহলে এই কথাটা একদম পাহাড়ের চাইতে আরো ভারী, পৃথিবীর চাইতেও আরো ভারী। এই জন্য কথা এবং তীর, তীর যেমন ধনুক থেকে বের হলে আর ফিরে আসে না, কথাও মুখ থেকে বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই জন্য ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি, ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি, ব্যবহারে বংশের পরিচয়। কলাগাছিয়ার মানুষ, আমি আসার পর থেকে রিসিপশন থেকে শুরু করে ঘর থেকে স্টেজ থেকে এখানে আমি বসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে আপনারা অত্যন্ত নবীর পাগল মানুষ, ওলি আল্লাহর আশেক মানুষ। এই জন্য আরেকটা জিনিস লক্ষ্য করছি, আপনাদের ধৈর্য অনেক চমৎকার।
আস-সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমি দিনে মাহফিল করেছি ওই যে করিমগঞ্জ, ময়মনসিংহ, যে কিশোরগঞ্জের অনেক দূরে, প্রায় 7 ঘন্টা লাগছে আমাকে আসতে, যাইতো 7, আসতে 7, 14 ঘন্টা। আবার এখানে এসে বসতেছি, এখান থেকে আবার চলে যাব, তো বসাই বসাই তো চলতেছে। এরপর আপনাদেরকে দেখলে আমি কষ্ট ভুলে যাই। এই মুহূর্তে রেস্টের প্রয়োজন। রাস্তায় এসে গাড়ি পাল্টাইছি, ড্রাইভার তো কত চলবো, আর একটা গাড়ি নিছি, মারহাবা কর, ম্যানেজ করি তো চলি। আপনারা যেখানে বসছেন আমাকে একটা 2টা বিষয় দিয়েছেন, এই 2টা বিষয়ের উপরে আমি আলোচনা করে আমি বিদায় হয়ে যাব। তবে বিষয়টা অনেক মায়ার বিষয়, ভালোবাসার বিষয়। এই বিষয়টা আলোচনা করে আপনাদেরকে নিয়ে একটু জিকির আজকার করে আমি চলে যাব। কিন্তু আপনারা বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? আপনারা বলুন তো, 2 হাত মাটির নিচের মানুষ আর 2 হাত মাটির উপরের মানুষ, এরা কি এক? গোরস্থানে গিয়ে দাঁড়াবেন মাটির উপরে, দেখবেন আপনার পায়ের ঠিক 2 হাত নিচে যে মানুষটি পড়ে আছে ওই মানুষগুলো আর আপনি যে উপরে দাঁড়াইছেন, আপনি কি এক? আপনি চাইলে গোরস্থান থেকে বাড়িতে যেতে পারবেন, 2 হাত নিচে যারা শুয়ে রয়েছে এরা কি বাড়িতে আসতে পারবে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত, যারা জিন্দা, যারা মুর্দা, এরা কখনো এক হতে পারে না। এই কবরের ভিতরে কে সুখে আছে, কে দুঃখে আছে, কেউ কি বলতে পারে? জানেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের ভিতরে কে সুখে কে দুঃখে দেখতে পারে। আমার নবীজি আযাব দেখতেন, দেখে দেখে বান্দাদেরকে সতর্ক করতেন। রাসূল বলছেন, আমি যে মেরাজ গিয়েছি, আমি দেখি যে সবচাইতে কঠিন হলো কবরের আযাব। সবচেয়ে কঠিন কিসের আযাব? এটার মতন এত ভয়ঙ্কর আমি আর কিছু দেখি নাই। এই জন্য রাসূল বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ না কেন? কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম। এই কবর যার ভালো হবে, হাসরের মাঠ তার ভালো হবে। কবরে যাওয়ার আগে মৃত্যু আছে না নাই? যার মৃত্যুটা ভালো হবে তার কবরটা ভালো হবে। এই মৃত্যুর আগে একটা জিন্দেগি আছে না নাই? এই জিন্দেগিটা যার ভালো হবে, মৃত্যুটা তার ভালো হবে। মৃত্যুটা যার ভালো হবে, কবরটা তার ভালো হবে। কবরটা যার ভালো হবে, হাসর মাঠটা তার ভালো হবে। আর হাসরের মাঠ যার ভালো হবে, আরশে আজিমের নিচে ছায়া তারা পাবে। আরশের নিচে যারা ছায়া পাবে, আকাশের বিজলির মতন পুলচিরাটা পার হইয়া জান্নাতে চলে যাবে। তো জান্নাতে যাওয়ার স্টেপ হলো 7 নম্বরে। তো 7 নম্বরের ফল যা আপনি ভোগ করবেন, 7 নম্বরের সুখ যা আপনি ভোগ করবেন, এটা ভোগ করতে গেলে আপনাকে যে কাজ করতে হবে, 4 নম্বরও না 5 নম্বর, আপনি 1 নম্বর যে দুনিয়ায় কাজ করতে হবে। তো আজকে আপনার দান করছেন, আমি দেখছি নি হাসি মুখে হুজুরের সাথে কি মস্তানিটা করছি। হুজুর টাকা তুলতেছে, আমি খুশি। কেন খুশি জানেন? হুজুরের মুখটা বলতেছে আপনারা মসজিদে টাকা দেন, আর আমার চোখ যাইতেছে দলিলের দিকে। হুজুর তো টাকা তুলতেছে না, বরং দলিলে আছে যারা আল্লাহর জন্য মসজিদে টাকা দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। তাহলে এটা কি আপনার লস হইছে? তো আমি যে দেখছি যে আপনাদের যে ধৈর্যটা, অনেক মাহফিলে গেলে শ্রোতারা কয় হুজুরের মাইক দেন, কালেকশন করে করেন, কিন্তু আপনাদের আজকের মুখ দিয়ে একটা কথা আমি শুনি নাই। আমার মনে হয় আরো আধা ঘন্টা করলে, আমি কিন্তু পয়সা দিয়েছি এই জন্য, আমি তারা বারবারে কইছি করে টাকাটা তো রুখবে, টাকা দিতেছে, এটা এলাকার সুনাম, যে মানুষগুলো দেখো ওরা আল্লাহর ঘর মসজিদে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার মনে হয় আপনারাও শরীক হয়েছেন, কাপড় দিচ্ছেন না, আপনারা শরীক হয়েছেন। আপনি ভাবতেছেন 1 টাকা দিচ্ছেন, আপনি মনে করছেন 1 টাকা থাকবে। হাসর মাঠে যখন আপনি আমল নিয়ে ধরা খাইবেন, হুট করে দেখবেন বস্তা বইরা আমল নেকি আইব, পাহাড় সর পরিমাণ নেকি আসবে। আপনি জিজ্ঞেস করবেন, আল্লাহ আমি তো এত আমল করি না, এই নেকি করতে গাইছে? ওই আল্লাহ পাকের হাবিব বলছে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, বন্ধুর যা দে তাই দিছে।
আল্লাহু আকবার বলবেন না? এরপরে হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশে আজিমিনীতে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। আমাদের হুজুরে আপনার থেকে শুধু টাকাই নিছে না, আপনারা শুধু টাকাই দিচ্ছেন না, বরং আরশের নিচে থাকার একটা বন্দোবস্ত করছেন। আপনি দখলে থাকবেন, দলিল লাগতো না? কথা কেন দলিল লাগতো না? দলিল ছাড়া দখলে নিতে পারবেন? বাইরে দলিল লাগবে। এই জন্য মসজিদে যারা দান করছেন, দেখলাম প্রবাস থেকে অনেক লোকে টাকা দিছে, এরা যদিও এখনো দিতেছে। একটা মেসেজ দেখলাম, হুজুর আমার ছেলেটা হাফিজি পড়ে, আমার ছেলের জন্য দোয়া করেন। উনিও দিছে 30,000 টাকা। মারহাবা কইতেন না? তো এরা যদিও বাহিরে, মনটা কিন্তু কলা গাছে মাহফিলে পেরে দিচ্ছে। আজকে আমরা দোয়া করলে তাদেরকে শরীক করে দোয়াটা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি অনেক কথা বলে ফেলতেছি। তবে দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। আমরা তো বাঙালি নগদে বিশ্বাসী। 10 টাকা দিতাম, সাথে সাথে 20 টাকা পাইতাম। তাহলে দেখবেন মানুষ 1 লাখ দিলে 2 লাখ নিলে। কথা কোন ঠিক না? তা আমরা এই দুনিয়ার লাভ চাই না যে 1 লাখ দিব 2 লাখ দিব, তাহলে সুদখোরদের খেলামেলা। এই সুদ করে খেলামেলা কলা গাছিয়াতে নাই। কথা কোন ঠিক না? তবে আমরা দিব 50,000, এটা ফাইসাল হবে আখিরাতে। আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়ার কিচ্ছু চাই না, আখিরাতে চাই। এরপর আল্লাহ বলতেছেন মাল্লা, এরপর দলিলে আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। কারণ আপনি 10 দিলে আল্লাহ যদি 20 দেয়, আল্লাহর কি কমবো? আল্লাহ আমি তো লইয়া বই রয়েছি, তোরা চাস না। রাবিয়া বসে যখন রোয়ানা দিছে মদিনা যাইব, ঘরের মধ্যে আর নবী কত করবো, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের কত করবো। এবার আল্লাহর ঘরটা দিকে গিয়া ঘর থেকে বাইরে দিছে, আর একটা কদম দেয়, আর 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না রে? কয় রাকাত নামাজ পড়ে? আজকে মাহফিলে মা বোনরা আছে না, এরা লেগে কিছু কথা বলতে হবে না? 2 রাকাত নামাজ পড়ে। এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়ে পড়ে মুরাকাবা করে। এইভাবে মক্কায় যাইতেও পারে নাই, মদিনায় যায় পৌঁছতে পারে নাই। কাবা শরীফ রাবিয়া বসির সামনে আইসা পড়ছে। রাবিয়া জিজ্ঞেস করে, কাবা তুমি না অনেক দূরে, তুমি তো বহু দূর, তুমি এত কাছে কেমনে আসলা? যে কাবার মালিক অর্ডার করছে, আমি আইসা পড়ছি। রাবিয়া বসরি বলে, তুমি আসছো, আর দীর্ঘদিন ধরে যে প্রশ্ন করতেছি মনে মনে, আর উত্তর খুঁজের আশা আছিলাম, আজকে সেই উত্তরটা পেয়ে গেছি। সুবহানাল্লাহ কথা কেন? কয় কিভাবে পাইছেন? আমি কেমনে পাইছি? দলিলে পাইছি, বান্দা যদি আল্লাহর দিকে হাইটা যায়, আল্লাহর রহমত দৌড়ায়া আসে। তো আমি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তুমি কাবা দৌড়ায়া আসছো, আমি এই উত্তর পেয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সবকিছু মিলে দান করলে লস। আপনারা যে সময়টা যে 30 মিনিট বা 20 মিনিট গেল, আপনারা কি মনে মনে বিরক্ত হইছেন? বিরক্ত হয় না, সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ যারা টাকা দান করছে আপনি কবুল করেন। আল্লাহ যারা টাকা দান করছে এদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আল্লাহ যারা টাকা দান করছে এদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আল্লাহ যারা টাকা দান করছে এদেরকে জীবনে একবার হলো নবীর দিদার নসিব করে দেন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? ওই আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ওই আল্লাহর ইবাদত করবেন যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। এর মানে হলো যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই ইবাদতের পর আল্লাহ বলছেন
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, ইবাদতের পরে আমার আল্লাহ খেদমতের কথা বললেন, তাইলে বোঝা গেল খেদমতের দাম কম না বেশি? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছেন খেদমতের কথা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাপের চোখের মধ্যে পানি ফেলাইয়া, মা বাপের চোখের মধ্যে পানি জড়াইয়া তাহিরির সামনে ওয়াজ শুনতে এসেছেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে পিসাবে বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। আর জোরে কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া কোনোদিন আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ, দেখছেন নি আমাকে আপনি দেন হুজুর, এটা দেন আমার, এটা আপনি নেন, এটা আমি দিচ্ছি। মারহাবা। আমাকে 500 দিয়েছে, হুজুরে 200 দিয়েছে। আমি আমার 500 হুজুরে দিলাম, হুজুর 200 আমি নিলাম। মারহাবা করেন। এই 500 দিয়ে হইলো 5000, আর 200 নিয়ে হইলাম 2 লাখ। কেমন মারহাবা জোরে কোন। এই শুনেন, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। তাহির হুজুরে শাসন করার আগে ভালোবাসা দিছে, এই জন্য ভক্তর অভাব নাই। কথা কোন ঠিক না বেটে? তবে আবার শাসনও লাগে। আমার চোখের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, এটা দিয়ে আমি সমাজকে চালাচ্ছি। আপনি এই ছেলেটা বলতেছেন আমার আব্বা নাই, আপনার কিছু হাদিয়া দিলাম, আপনার কি বিশ্বাস হয় না সন্তানটা বাপের জন্য টাকা দেওয়ার সাথে সাথে, দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কি তার বাপের কবরটা জান্নাত বানাইতে পারে না? আরো বর্গের পারে কি রকম? উসিলা, শুধু উসিলা চাই আল্লাহ। বান্দারে তোরা আমার কাছে উসিলা তালাশ কর। মারহাবা জোরে কোন গেলি গে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কারণ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কেন বললেন? এখানে একটা হাকিকতে ডুব দিতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি, আমি আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছি, বান্দা আমার জিকির করবে। আর বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আর এই বান্দাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া প্রথম যে স্টেশনটা বানাইলাম, এই স্টেশনটা হলো তার মায়ের গর্ব। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মহিলা যদি ডেলিভারিতে মারা যায়, আসেনি এরকম ঘটনা? কলাগাছের ঘটনা আসেনি? ডেলিভারিতে হসপিটালে গেলে মারা যায়, আবার বাড়ির মধ্যে প্রসব বেদনা উঠে ব্যথা নিয়ে যায়, গাড়ির মধ্যে মারা যায়। অথচ রাসূল বলতেছেন যেই মহিলা ডেলিভারির কেসে মারা যায়, সন্তান ওয়া ওয়া করে কাঁদতেছে, মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। শহীদের মর্যাদা, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, মা মারা গেলে আল্লাহ কি পুরস্কারটা দেয়, আর ওই মাকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি কি পুরস্কার দিলাম? আমরা তো মারে পুরস্কার দিতে জানি না। এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন বান্দাদের অবস্থা। কারণ এই পৃথিবীর মধ্যে বান্দা যখন ভূমিষ্ঠ হয়, মা ছাড়া চলে না, বাপ ছাড়া চলে না। যখন বান্দা হাঁটতে শিখে, তখনও মা ছাড়া চলে না। যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে, ততদিন পর্যন্ত সন্তানটা বাপ মার উপর নির্ভরশীল থাকে। যখন সন্তানটা চাকরি হয়ে যায়, ধীরে ধীরে সন্তানটা মা দুঃখিনীকে তারা ভুলে যায়। এমন সন্তান কলাগাছিয়া আছে না? না। এই জন্য আল্লাহ বলতেছেন, শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি রাগ করলে আমি ওয়াজ করবো, কিছু কিছু বিয়াদব গুলারে সাইজ করবো। কথা বলেন ঠিক কিনা? এর গায়ে জোর আছে দেখে মা বাপরে ধমক মারে এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তুমি মনে করলা যদি মা বাপরে ধমক মারো, খাল কাটটা তোমার জীবনে কুমির ঢুকাইছো, যেই ডাল ধরবা সেই ডাল ভাঙ্গা পড়বা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল। ঠিক আছে নি হুজুর, তাফসীর ঠিক আছে নি? এরপরে বলেন না সকালবেলা তাহিরি কোরআন হাদিসের বাইরে কথা বলছে। তোমার যদি হিম্মত থাকে তাহিরির সামনে কোরআন কিতাব নিয়ে বসো। আমার পরিষ্কার কথা, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিল সাজালে লাভ হবে না? মা বাপরে কষ্ট দিয়ে ফিরে বাড়ি গুরু লয়ে গেলে লাভ হবে? এই শীতের মধ্যে তুমি কম্বলটা ঘুমাইবা আর মা একটা কাঁথা দিয়ে ঘুমাইবো, লাভ তো জিন্দেগি ওই সন্তানের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে বৃদ্ধ হয়ে গেল, মাও যদি বুড়া হয় বাপও যদি বুড়া হয়, দুইজনের সঙ্গে বৃদ্ধ হয়ে গেল ভালো ব্যবহার করতে হবে। কারণ তুই যখন ছোট ছিলি ইচ্ছা করে তোর ছিপ দিয়ে ফেলায় রাখতে পারতো। ডান পাশে প্রস্রাব করছো, মা বাম পাশে নিছে, বাম পাশে প্রস্রাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। আরে বাপের কথা কি কইতাম রে? আরে বাপ একটা পরিশ্রমী নেতার নাম, বাপ একটা ঘাম ঝরানো প্লেয়ারের নাম, বাপ একটা রক্ত দেওয়ার প্লেয়ারের নাম, বাপ আরামের ঘুম হারাম করার মতো প্লেয়ারের নাম। এই বাপটার কষ্ট কেউ দেখে না, খালি পকেটে বাজারে যায়, ব্যাগ করে বাজারে নিয়ে আসে। কোনদিন সন্তানকে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে করছে। আর ওই বাপটারে যখন শীতের দিন কষ্ট দিয়ে একটা ভাঙ্গা করে ভালো রাখে, কাশি দেয় দেখা সন্তানের সহ্য হয় না। আল্লাহর কসম লিখে রাখো, একটা মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, একটা মানুষের বদদুয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এটার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলেও কবুল হয়, বদদুয়া দিলেও কবুল হয়। এটা হলো মা বাপ। মা বাপের দোয়ার দ্বারা বহুত লোক ওলি হইছে, প্রমাণ আছে না নাই? আর যখন আসে না নাই? আবার জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা ওয়াজ তো করতেই হবে। তা মা বাপরে কান্দাইলে কোনো লাভ হবে না। এই যেখানে একটা হাদিস বলে যায়, বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফাজল ক্বালা হাদাসানা আল জরাইর আন আব্দুর রহমান ইবনে আবি বাকরা আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো না? এবার ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনার কথা বলে দেন। আপনারা কলা গাছের মানুষ, সবচাইতে বড় তিনটা কবিরা গুনাহ জানার দরকার আছে না না? এক নম্বর হলো যে আয়াতটা পড়ছি, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা। মাথাটা ব্যথা করতেছে, গাঁটটা ব্যথা করতেছে, এখন গলাটা কাটতে ফেলাই দিই, কি করব? মাথা ব্যথা হইলে ওষুধ খাবো। মাজারে যদি কোনো বেড়া যদি যায় গাঞ্জা খা, মাজারে কোনো বেড়া যায় ফেঞ্চি খা, আমরা কি ফেঞ্চি যে খা হেরে ধরবো নাকি তা মাজার ভাঙবো? তো আমার দেশের মানুষ ওই কেডা কোন মাজারে যায় আপাদা করছে, উপরদা করছে, গাঞ্জা গাইছে, ওই হিডা জি দেন না মিডা তাহির রূপে। কথা কোন ঠিক না বেটি? আমরা জানি না এই হাদিস কি আছে কিনা হুজুর। এই যে তিনটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। হ্যাঁ আমরা বুঝা, আমরা বলে মাজারে যাইয়া বলে ওলি আল্লাহর সঙ্গে বলে শিরিক করি। কোন এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। হ্যাঁ আর অভিযোগটা সত্য না মিথ্যা? হ্যাঁ আর অপবাদটা সত্য না মিথ্যা? এই মিথ্যাবাদী হলো মুনাফিক। আমরার উপরে অপবাদ দেয়। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে
আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার ভালোবাসা জানো সর্বজবন্দে অন্ধ চোখের মনি তুমি স্বাধীন আজারো দো ওনে গো তুই আমার বনের মুর্শিদ তুই আমার জীবন। এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা। গাঞ্জা খাইলে খাইছত এটাকে ফিরে আনন্দ যাব জিরা ওভার। এখন তোবা করেন। এখন সুদ খাইছেন ফেরত বের করতে পারবেন? এটা বাথরুমে যে কিরা হয়ে গেছে আনন্দ যাব? তাহলে এখন তোবা করেন। এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা। মন মজা এখন। এখন ভাবিলে কি হবে গো যাহ বার্তা। ওরে মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো আমার। ওরে মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো যাহ বার্তা। ওই আসল কথা কইতাম নি। কালার সনে প্রেম করি কাল সাপে দংশিছে আমায়। কাল সাপে দংশিছে। কালার শোনে মানে কি দুনিয়ার লোকে দুনিয়ার প্রেমে মজ্জা গেছেন কে তো কাল সাপে দংশন করছে মানে ইবলিশ দংশন করছে। এখন এই বিষ না পাবেন কেমন? এটা কি দুরাশা? ইবলিশ ইবলিশ কালার সঙ্গে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়। কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমায়। যাইরা বিষ না পারে এমন কেউ নেই গো যাহ বার্তা। আর জোরে যাহ বার্তা। মারহাবা জোরে গান।